জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব ছোট বাচ্চাদের কিভাবে মোবাইলের নেশা থেকে বার করা যায়। আমাকে অনেকেই বলছেন যে বাচ্চারা ভীষণভাবে মোবাইলে আসক্ত, তো তাদেরকে কিভাবে এই নেশা থেকে বার করে নিয়ে আসা যায়। তো দেখা যাচ্ছে শুধু বাচ্চারা নয়, আমরাও আসক্ত। তো এই আসক্তি কীভাবে কাটানো যায় সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন শুরু করি। তবে এই বিষয়ে একটা গল্পের মধ্যে দিয়ে শুরু করব। দেখুন, একটা স্কুলে একজন মাস্টারমশাই ছিলেন। তিনি বাচ্চাদের খুব ভালোবাসতেন, বাচ্চাদের সাথে খেলতেন, বাচ্চাদের সাথে গান করতেন, বাচ্চাদেরকে নানা উপহার দিতেন। বাচ্চারা ভীষণভাবে মাস্টারমশাইকে ভালোবাসতেন। এতে অভিভাবকরাও ভীষণ খুশি, কারণ বাচ্চারা ওনার কথা শুনে চলতেন। কোনো বাড়ির সমস্যা হলেও এসে মাস্টারমশাইকে বলতেন এবং মাস্টারমশাই সেই সমাধান করে দিতেন। অর্থাৎ বাচ্চাদেরকে সেটা করতে বারণ করলে বাচ্চারা করতো না, কারণ বাচ্চারা জানে যে স্যারের কথা যদি না শুনি স্যার আমাদের আর ভালোবাসবে না। তো এরকমই একটা ঘটনা ঘটে। একজন মা তার বাচ্চাকে নিয়ে এসে মাস্টারমশাইকে বলছে, মাস্টারমশাই, আমার ছেলেটা প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছে, আর ওর একটা বাজে নেশা হচ্ছে মিষ্টি খাওয়া। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, আর আমরা কিছুতেই এটা ওকে আটকাতে পারছি না। আর যত মিষ্টি খাচ্ছে তত মোটা হয়ে যাচ্ছে, ডাক্তারও পর্যন্ত বারণ করেছে। তো আপনি যদি একটু বলে দেন যে ও যেন মিষ্টি না খায়, তাহলে আপনার কথা ও শুনবে। তো শুনে মাস্টারমশাই একটু চিন্তা করলেন, তারপর বললেন, আপনি কিছুদিন বাদে আসুন, আমি তারপর বলবো। এরকম করে কিছুদিন বাদে মা আবার এসছেন। তো বলছেন, মাস্টারমশাই একটু বলে দিন না। তো মাস্টারমশাই বললেন, আর কিছুদিন দাঁড়ান, আর কিছুদিন বাদে আমি আবার বলবো, আপনি মোটামুটি আরও কিছুদিন বাদে আসুন। তো এইভাবে চলতে চলতে মাস 2 কেটে গেছে। একদিন মা আবার এসছেন, এসে বলছেন, মাস্টারমশাই এবার যদি একটু বলে দেন। মাস্টারমশাই হ্যাঁ বললেন, হ্যাঁ ঠিক আছে। তো ছাত্রটাকে ডাকুন। তো ছাত্র এলো, আসার পর ছাত্রকে বারণ করলো যে বাবা, তুমি মিষ্টি খেও না, মিষ্টি খেলে তোমার শরীর এই যে মোটা হয়ে যাচ্ছে, আরও মোটা হয়ে যাবে, এটা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তো শুনে ছাত্রর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু মাস্টারমশাই কথা শুনতে হবে, জানে মাস্টারমশাই কথা না শুনলে মাস্টারমশাই আমাদেরকে আর ভালোবাসবে না। তো ছাত্রটি যাওয়ার পর অভিভাবক জিজ্ঞেস করছে, সেই মা জিজ্ঞেস করছে, আচ্ছা এই সামান্য একটা কথা যে তুমি মিষ্টি খেও না, এটা বলতে আপনি এতদিন সময় কেন লাগালেন? আপনি তো সেই দিন প্রথম দিনেই বলে দিতে পারতেন। তো মাস্টারমশাই মুচকি হেসে বললেন, কি বলবো, আমি তো নিজেই মিষ্টি খেতে ভালোবাসি এবং প্রচণ্ড মিষ্টি খাই। এমনকি স্কুলে এসে টিফিন টাইমেও আমি মিষ্টি খাই, যা বাচ্চারা দেখে। তো আমি যদি ওদেরকে বারণ করি, অথচ আমি নিজে মিষ্টি খাচ্ছি, ওদের বারণ করছি, সেটা জিনিসটা নৈতিকতার দিক থেকেও ঠিক না, আর বাচ্চারা এটা মেনেও নেবে না। তাই আমি প্রথমে কী করলাম, যে নিজে এই মিষ্টি খাওয়া বন্ধ করলাম। তো একদিন আমি পারিনি, আস্তে 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 এটা অভ্যাস করতে 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 আমার মাস 2 লেগে গেল মিষ্টি ছাড়তে। এখন আমি পুরোপুরি মিষ্টি ছাড়তে পেরেছি। আমি এবারে তাই ওকে বললাম। গল্পটা শুনে আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। হ্যাঁ, ঠিক ধরেছেন। আসলে আমরাই যদি নিজেরা আসক্ত হই, তাহলে আমাদের বাচ্চারা কী শিখবে? তাই প্রথমে আমাদেরকে এই আসক্তি কাটাতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে আমরা ফোনে আসক্ত নই, তাহলেই আমাদের বাচ্চারা সেটা আমাদেরকে অনুসরণ করবে। তাই সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মোবাইলের নেশা কাটাতে হবে, ফোনের নেশা কাটাতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই থাক। পরের দিন আমরা আলোচনা করব কিভাবে এই ফোনের নেশা থেকে আপনি এবং আপনার বাচ্চাকে এই নেশার থেকে বার করে আনা যায়, সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। জয় শ্রীকৃষ্ণ।